আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বেঁচে যাওয়া কাপড়ের টুকরা জোড়া লাগিয়ে একদম সহজ উপায়ে বাচ্চাদের কুচি দেওয়া গাউন বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি বডির অংশটি কাটিং করার জন্য 2 টুকরো কাপড় নিয়ে 2 ভাঁজ করে নিয়েছি। এরপর আমি সোজা লাইন টেনে কাপড়টিকে সমান করে কেটে নেব। এরপর শেষতোর মাপ অনুযায়ী 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে লম্বার মাপ 8.5 ইঞ্চিতে দাগ দেব। এরপর আমি কাঁধের মাপ 3.5 ইঞ্চি নেব এবং বগলের মাপ নেব 4 ইঞ্চি। এরপর ছাতির মাপ 4 ভাগের 1 ভাগ অনুযায়ী 5 ইঞ্চি নেব, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। কোমরের মাপ 4 ভাগের 1 ভাগ অনুযায়ী 4 ইঞ্চি নেব, সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর আমি দাগ অনুযায়ী লাইন টেনে দেব। এরপর বগলের শেপের জন্য 1 ইঞ্চিতে দাগ দেব এবং পেছনের জন্য আরও 1/2 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেব। দেন আমি কাটিং করে নেব। তো এবার আমি গলার অংশটি কাটিং করার জন্য চওড়া নেব 2 ইঞ্চি এবং লম্বাও নেব 2 ইঞ্চি। তারপর এইভাবে রাউন্ড শেপ করে নিয়ে কাটিং করে নেব। তো এবার আমি এই কাপড়টিকে খুলে নিয়ে এইভাবে ওপর থেকে বগল পর্যন্ত একটা সোজা মার্জিন টেনে নেব। এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো এবার আমি বডির অংশটি সাইড করে দেব। এবার কুচির অংশটি কাটিং করব। এর জন্য আমি একটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। যেহেতু এটা কুচি হবে সেই জন্য আমি এর চওড়া 26 ইঞ্চি পুরোটাই নিয়ে নেব এবং লম্বা যা মাপ হয়েছে সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। তো এখানে আমি লম্বা নিয়েছি 15 ইঞ্চি। তো এবার আমি সাইডটা এইভাবে কেটে নেব। তো এরপর আমি একটি ছোট্ট কাপড়ের টুকরা নিয়েছি যার লম্বা 2 ইঞ্চি এবং চওড়া কোমরের মাপ অনুযায়ী 11 ইঞ্চিতে মার্কিং করে কেটে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিসের কাপড়। এটা অ্যাকচুয়ালি আমি বেল্টের জন্য নিয়েছি। তো চলুন এবার সেলাই করে দেখাই। তো প্রথমে আমি টপের অংশটি নেব, এরপর দুটোকে এইভাবে আলাদা করে নেব। এবার আমি একটি ওরেপ স্ট্রিপ নিয়েছি যার চওড়া আমি 1 ইঞ্চি নিয়েছি, যেটাকে আমি এখানে ব্যবহার করব। তো এর জন্য আমি কাপড়টিকে উল্টে নিয়ে পট্টিটিকে 2 ভাঁজ করে এইভাবে সেলাই লাগিয়ে দেব। এরপর আমি এরকম ছোট ছোট কাট বসিয়ে দেব। খেয়াল রাখবেন সেলাইটি না কেটে যায়। এবারে পট্টিটিকে উল্টো করে সেলাই লাগিয়ে দেব। তো এই 2 পাশে সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি ব্যাক সাইডের কাপড়টিতেও পট্টি লাগিয়ে নিয়েছি। তো এখন কাপড় দুটি সোজা সাইডে রেখে উল্টো সাইডে এখন কাঁধের অংশটি সেলাই করে নেব। তো এই বগলের অংশটিকে ঠিক আগের মতো সেম ভাবে পট্টি লাগিয়ে নেব। তো দেখুন আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এইবার কুচির অংশটি সেলাই করব। যার জন্য আমি কুচির অংশটি সোজা সাইডে রেখে বডির কাপড়টিকে উল্টে রেখে আমি এইভাবে ছোট করে কুচি লাগিয়ে নেব। এইভাবে ছোট ছোট একটা এই দিক থেকে একটা ওই দিক থেকে এরকম করে কুচি লাগিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে কুচি লাগিয়েছি। ঠিক সেম ভাবে অপর সাইডেও কুচি লাগিয়ে নেব। তো এবার দেখুন আমি দুটো এরকম ফিতা করে নিয়েছি যার লম্বা 11 ইঞ্চি করে নিয়েছি আর চওড়া 2 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি ফিতাটিকে এইভাবে ভেতরে রেখে উল্টো সাইডে সেলাই লাগিয়ে দেব। আপনারা চাইলে ফিতাটিকে পিন দিয়ে আটকে নিতে পারেন যাতে সরে না যায়।
দেখুন আমার দুই সাইডে ফিতা লাগানো কমপ্লিট। এইবার আমি কুচির নিচের অংশটিকে ডাবল ফোল্ড করে এইভাবে ডাবল স্টিচ লাগিয়ে দেব। তো দেখুন আমার ড্রেসটি কমপ্লিট। তো এবার আমি হাত সূচের মাধ্যমে কিছু ফুল বানিয়েছি। তো আপনারা যদি ফুল বানানোর ভিডিও আলাদা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক